না তো আজকে না ভাই কথা দিব এলো উন্নয়ন ডাবল ইঞ্জিনের সরকার। মানুষের নিত্যদিনের যাতায়াতের রাস্তার এই অবস্থা। দক্ষিণ গিলাতলী গ্রাম পঞ্চায়েতের যাওয়ার যে মূল রাস্তা, সেই রাস্তার বর্তমান অবস্থা। আপনারা এখানে কি করতেছেন? আমরা এখানে আইছি দক্ষিণ গিলাতলী পঞ্চায়েতের মূল যে জাতীয় মূল রুটটা, এই রুটটা দীর্ঘদিন ধরে যে বন্যায় রাস্তাটা ভাঙ্গা গেছে গা, তারপরে তারা মোটামুটি মাস 2 মাস আগে তারা এটা ঠিক করছে। ঠিক করার ফলে সাইডে কালভার্ট দিছে, বোল্ডার দিছে, দিয়া রাস্তাটার আর কোনো মেরামত করছে না। রাস্তাটার বৃষ্টি এসে যে অবস্থা, পাক্কা 50 মিটার রাস্তাটা একদম যাতায়াতের অযোগ্য। এর লিগে আমরা দক্ষিণ গিলাতলী গ্রামবাসীরা আমরা এই 5-7 জন সকালবেলা আয়া ধান লাগাই দিছি, যাতে দেখুক যে ডবল ইঞ্জিনের সরকারের যে বিকাশ, রাস্তাঘাটও যে চাষ করা যায়, কৃষি চাষ করা যায়। এর লিগে কারণ আমরা পঞ্চায়েতের একটাই রুট, এটার ভিতরে একটা এসবি স্কুল আছে, পঞ্চায়েত আছে, অঙ্গনারী সেন্টার আছে, সবাই বাইকটি এই সাইডে রাখা প্রায় 700 মিটার হাইটটা তারা যেমন লাগে অফিসে। যার কারণে আমরা দীর্ঘদিন ধরে নষ্ট, প্রধান যায় একই রোডে দিয়া, পঞ্চায়েত সচিব যায়, কিন্তু এটারে মেরামত করানোর লেগে তারা কোনো উদ্যোগ নিতেছে না। মানুষ এই যে কৃষিকাজের যে পণ্য, হ্যাঁ, কৃষি সবজি টবজি সব টমটম যাই আয় এদিকে মানুষ ধাক্কাইয়া পার করতেছে। মানুষ অতিষ্ঠ হয়েছে, মুখ খুলতে পারতেছে না তারার এই। যার কারণে আমরা এই গাছ করে দিয়েছি, যাতে প্রশাসনের একটু টনক নড়ে, সাধারণ মানুষ যাতে এই প্রায় 300 থেকে 350 পরিবার আছে এখানে, যাতে যাতায়াতের লাগে একটু সুগম হয়। আচ্ছা, এই সময়ের মধ্যে কোনো ধরনের দুর্ঘটনা এখানে সংঘটিত হয়েছে? 2 দিন সন্ধ্যার সময় 2টা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা টমটম অ্যাক্সিডেন্ট হয়েছে। কালকে আমি টিউশনে করে আইতের সময় আমি পুকুর পার ফুইরা গেছি গা, জলে গর্তটা বোঝা দিতেছে না। কোনো না কোনো ডেইলি একটা অ্যাক্সিডেন্ট হইতেছে এই জায়গাটার ভিতরে। কোনো হেলদুল নাই, বলে একটু রাবিশ বা একটু চিপস দিয়ে নিটারে মেরামত করে দেওয়া যায়, তাদের কোনো উদ্যোগ নাই, সৎ উদ্যোগ নাই। তো আপনারা গ্রামবাসী হিসাবে এখন কি চাইতেছেন? আমরা গ্রামবাসী হিসেবে প্রশাসনের কাছে একটি বার্তা, যাতে রাস্তাটা দ্রুত মেরামত করে দেয়। কারণ এখানে অনেক লোক পঞ্চায়েতে ডেইলি আসা যাওয়া করে, পঞ্চায়েত অফিস আছে, এসবি স্কুল আছে, শিক্ষক মহাশয়রা একই রুট দিয়ে যাওয়া করে, একটা অঙ্গনারী সেন্টার আছে। ম্যাডাম স্কুটি লিয়ে আয়, স্কুটিটা বাচ্চাটা লইয়া তাই নিয়ে আয়, স্কুটিটা এখানে রাখতে 700 মিটার হাইটে যাইতে হয়। যার কারণে আমরা একটি বার্তা প্রশাসন, যাতে আমরা এই আজকের এই ভিডিওটা দেখতে যাতে বিকল্প একটা বন্দোবস্ত নেয় মানুষের যাতায়াতের জন্য।